নমস্কার, আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ 25শে জুলাইয়ের বিস্তারিত আবহাওয়ার প্রতিবেদনে। আজকের এই প্রতিবেদনে আমরা জানব পশ্চিমবঙ্গের বর্তমান আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি, কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তাপমাত্রার পরিবর্তন কেমন থাকবে এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়ার সম্ভাব্য চিত্র কী হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজও পশ্চিমবঙ্গের ওপর মৌসুমি বায়ুর প্রভাব বজায় রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যের দিকে প্রবেশ করেছে। এর ফলে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা আলিপুরের পূর্বাভাস অনুযায়ী 25শে জুলাই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই অনেক জায়গায় আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকতে পারে। দিনের শুরুতে ভ্যাপসা গরম অনুভূত হলেও দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হতে পারে। বিকেল ও সন্ধ্যার দিকে মেঘের ঘনত্ব বাড়বে এবং রাজ্যের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কয়েকটি এলাকায় কিছু সময়ের জন্য ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সময় দমকা হাওয়া বইতে পারে, তাই অপ্রয়োজনীয়ভাবে খোলা জায়গায় অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং পুরুলিয়ার বিভিন্ন এলাকায় দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব এলাকায় একই সঙ্গে বৃষ্টি হবে না। কোথাও দুপুরে, আবার কোথাও বিকেলে, আবার কোথাও সন্ধ্যার পর বৃষ্টি শুরু হতে পারে। বর্ষাকালে স্বাভাবিক বৈশিষ্ট্য অনুযায়ী বৃষ্টি বিচ্ছিন্নভাবে হতে পারে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় দিনের প্রথম ভাগে কিছুটা অস্বস্তিকর অনুভূত হলেও বৃষ্টির পরে আবহাওয়া তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হয়ে উঠতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার বিভিন্ন এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় মাঝে মধ্যে ভারী বৃষ্টি হলে ছোটোখাটো ধস বা রাস্তা পিছিল হয়ে যাওয়ার আশঙ্কা থাকতে পারে। তাই পাহাড়ি রাস্তায় যাতায়াতের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করার অনুরোধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাত শুরু হলে খোলা মাঠে অবস্থান করবেন না, বড় গাছের নিচে আশ্রয় নেবেন না এবং বৈদ্যুতিক খুঁটি বা ছেঁড়া তারের কাছাকাছি যাওয়া থেকে বিরত থাকুন। প্রয়োজন হলে নিরাপদ পাকা বাড়ির ভিতরে আশ্রয় নিন। যারা মোটরসাইকেল চালিয়ে যাতায়াত করেন তারাও বৃষ্টির সময় নিরাপদ স্থানে দাঁড়িয়ে পড়ুন। কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। যেসব এলাকায় ভালো বৃষ্টি হবে সেখানে আমন ধান বা অন্যান্য ফসলের জন্য উপকার হতে পারে। তবে অতিরিক্ত বৃষ্টির ফলে জমিতে জল জমে গেলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে পুকুর ও মাছের ঘেরের বাঁধও নজরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় ব্যবসাকারী মানুষ এবং মৎস্যজীবীদেরও আবহাওয়ার সর্বশেষ আপডেট দেখে সমুদ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া হঠাৎ পরিবর্তন হতে পারে, তাই কোনো সতর্কবার্তা জারি হলে তা অবশ্যই মেনে চলুন। সব মিলিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ 25শে জুলাইয়ের পশ্চিমবঙ্গের ওপর বর্ষার সক্রিয় প্রভাব বজায় থাকবে। রাজ্যের বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কিছু এলাকায় দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বাড়ি থেকে বের হওয়ার আগে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন এবং আবহাওয়ার সর্বশেষ আপডেটের দিকে নজর রাখুন। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজ 25শে জুলাইয়ের বিস্তারিত আবহাওয়ার প্রতিবেদন। নতুন কোনো আবহাওয়ার আপডেট বা সতর্কবার্তা প্রকাশিত হলে আমরা তা দ্রুত আপনাদের সামনে তুলে ধরব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।